সহজে নেকি কামাই করি কিভাবে? আমরা রাত্রে তাহাজ্জুদের অভ্যাসটা করে ফেলি এবং দিনের বেলায় বেশি বেশি রোজা রাখার চেষ্টা করি। নবীজি প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এবং মাসে আবার 3 দিন, 13, 14, 15 তারিখের এই 3 দিন আবার রোজা রাখতেন। আমরা রেগুলার না পারি, শীতকালে অন্তত সোমবার বৃহস্পতিবার রাসূলের আমলের সাথে মিল করে আমরা রোজা রাখার চেষ্টা করি, অথবা 13, 14, 15 চাঁদের মাসের তারিখে আমরা রোজা রাখার চেষ্টা করি। যারা পারি বেশি রাখি এবং তাহাজ্জুদের নামাজটা আদায়ের চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দেন, বলি আমিন। শীতকালে আরেকটি আমল হলো, যেহেতু এই সময় কাপড়ের অভাবে, পোশাকের অভাবে অনেক গরিব মানুষ কষ্ট পায়, যন্ত্রণা অনুভব করে। যারা আমরা সামর্থ্যবান রয়েছি, আমরা সাধ্য অনুযায়ী বেশি থেকে বেশি আমাদের গরিব অসহায় ভাই বোনদের জন্য শীতকালীন পোশাকের ব্যবস্থা আমরা করি, দান খায়রাতের হাতটাকে আমরা বাড়িয়ে দেই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা মুসলমান ভাইরে আমার, তাহলে শীতকাল এটাও আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়, সতর্কতার বিষয়, সাবধানতার বিষয়। আবার গরমকাল এটাও আমাদের জন্য সতর্কতার বিষয়, সাবধানতার বিষয়। আর নবীজি যেহেতু হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, শীতকাল জাহান্নামের শীতল এলাকার নিঃশ্বাসের একটা অংশ, আর গরমকাল জাহান্নামের গরম এলাকার নিঃশ্বাসের একটা অংশ। আমরা প্রচণ্ড গরম থেকেও মুক্তি চাই, আমরা প্রচণ্ড শীত থেকেও মুক্তি চাই। আর যেহেতু প্রচণ্ড গরম, প্রচণ্ড শীত জাহান্নাম থেকে আসা, এই জন্য বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া করা দরকার। আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আবার নবীজি শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কোরআনের ওই দোয়া এবং হাদিসের এই দোয়া, এটি বেশি বেশি পাঠ করা আমার আপনার জন্য অত্যন্ত জরুরি। এবং শীতকালের ব্যাপারে সাহাবীগণ যে আমলগুলো করেছেন, তারা যে কর্মকাণ্ড করেছেন, শীতকালে রাত লম্বা হয়ে যায়, বড় হয়ে যায়, এবং দিন কি হয়ে যায়? ছোট হয়ে যায়। আর গরমকালে দিন বড়, রাত ছোট। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা শীতকালকে একটা নেকি বেশি কামায়ের কাল হিসাবে তারা বর্ণনা করেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতকাল সম্পর্কে বলেছেন, আশ-শীতাউ গনিমাতুল আবিদ। শীতকাল হলো ইবাদতকারী ব্যক্তিদের জন্য একটা গনিমত, একটা উপহার, একটা উপঢৌকন। শীতকালকে ইবাদতকারীদের জন্য তিনি উপহার বলেছেন, গনিমত বলেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন, এই সাহাবী হযরতে আবু হুরায়রা, তিনি তার ছাত্রদেরকে, শিষ্যদেরকে লক্ষ্য করে একবার বললেন, আলা আদুল্লুকুম আলাল গানিমাতিল বারিদা। আমি কি তোমাদেরকে জানাবো যে শীতকালের সবথেকে গনিমতটা কি, শীতকালের সবথেকে বড় উপহার কি একজন ইমানদারের জন্য? তার শিষ্যরা বললেন যে হ্যাঁ, আপনি অবশ্যই বলুন, শীতকালের সবথেকে বড় গনিমত কি আমাদের জন্য? তিনি বললেন আস-সাওমু ফিস শীতাই। ইমানদারের জন্য শীতকালের গনিমত হলো শীতকালের রোজা। বলেন না সুবহানাল্লাহ। আরেকজন তাবেঈ, যিনি সাহাবীদেরকে, অসংখ্য সাহাবীদেরকে দেখেছেন, সাহাবীদের হাতে ইসলাম গ্রহণ করেছেন, তাদেরকে বলা হয় তাবেঈ। এই প্রখ্যাত তাবেঈ হযরত উবাইদ ইবনে উমায়ের রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, ইয়া আহলাল কুরআন তালাল লাইলু লিসালাতিকুম ওয়া কসরুন নাহারু লিসিয়ামিকুম ফাগতানিমু। শীতকাল এসেছে, ওহে কোরআনওয়ালারা, শীতকালে রাত লম্বা হয়েছে, কারণ রাতের নামাজ আল্লাহর কাছে সবথেকে প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। ফরজ নামাজের পর
সব থেকে আল্লাহর কাছে পছন্দনীয় নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? আর তাহাজ্জুদ নামাজ কি দিনে না রাত্রে? রাত্রে। তাও কোন সময়? তাহাজ্জুদের সর্বোত্তম সময় হলো রাত্রের শেষ অংশে। সাধারণত রাত 12টার পর থেকে তাহাজ্জুদের নামাজ শুরু হয়ে যায়। আর ফজরের ওয়াক্ত আসার আধা ঘন্টা আগের যে সময়, ফজরের ওয়াক্ত যখন আসে তখন থেকে আধা ঘন্টা পূর্বের যে সময়, যে সময়টা রমজান মাসে আমরা সাহারি খেয়ে থাকি, এই টাইমটাই হচ্ছে তাহাজ্জুদের সর্বশ্রেষ্ঠ সময়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই তাবিব হযরত উবাইদ ইবনে উমাইর তিনি বলছেন, হে কোরআনওয়ালারা, তালাল লাইলু লিসালাতিকুম, শীতকাল এসেছে, নামাজের জন্য তোমাদের রাতটা লম্বা হয়ে গেছে। সারা রাত ঘুমানোর প্রয়োজন নাই। 12 ঘন্টা রাত, তুমি 6 ঘন্টা ঘুমালেই হয়ে যায়। বাকি টাইমটা শেষ রাত্রিতে তুমি নামাজ আদায় করো। এবং অকসরুন নাহারুল সিয়ামিকুম, এবং শীতকালের দিনগুলা ছোট হয়ে গেছে, তোমাদের সহজে রোজা রেখে নেকি কামাইয়ের জন্য। বলেন না সুবহানাল্লাহ। তো শীতকালে এই দুইটা গুরুত্বপূর্ণ আমল, যার মাধ্যমে সহজে আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারি। একটা আমল হলো নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করা, কারণ রাত অনেক লম্বা আর দিন যেহেতু ছোট, দিনের বেলায় তৃষ্ণার তেমন কষ্ট নাই বললেই চলে, গরমের কষ্ট নাই। সহজেই শীতকালে ওই সাহারি না খাইলেও রোজা রাখা খুব একটা কঠিন কিছু না। এজন্য এই শীতকাল থেকে আমরা শিক্ষা নেই, সতর্ক হই। এটা জাহান্নামের নিঃশ্বাসের ঠান্ডা এলাকার নিঃশ্বাসের অংশ। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই জাহান্নাম থেকে আমাকে আপনাকে মুক্তি দান করেন। আর সহজে নেকি কামাই করি কিভাবে? আমরা রাত্রে তাহাজ্জুদের অভ্যাসটা করে ফেলি এবং দিনের বেলায় বেশি বেশি রোজা রাখার চেষ্টা করি। নবীজি প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, এবং মাসে আবার 3 দিন, 13, 14, 15 তারিখের এই 3 দিন আবার রোজা রাখতেন। আমরা রেগুলার না পারি, শীতকালে অন্তত সোমবার বৃহস্পতিবার রাসূলের আমলের সাথে মিল করে আমরা রোজা রাখার চেষ্টা করি, অথবা 13, 14, 15 চাঁদের মাসের তারিখে আমরা রোজা রাখার চেষ্টা করি। যারা পারি বেশি রাখি এবং তাহাজ্জুদের নামাজটা আদায়ের চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দেন, বলি আমিন। শীতকালে আরেকটি আমল হলো, যেহেতু এই সময় কাপড়ের অভাবে, পোশাকের অভাবে অনেক গরিব মানুষ কষ্ট পায়, যন্ত্রণা অনুভব করে। যারা আমরা সামর্থ্যবান রয়েছি, আমরা সাধ্য অনুযায়ী বেশি থেকে বেশি আমাদের গরিব অসহায় ভাই বোনদের জন্য শীতকালীন পোশাকের ব্যবস্থা আমরা করি। দান খয়রাতের হাতটাকে আমরা বাড়িয়ে দেই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা